আমার ছোট্ট হেসেলে চিতই পিঠাগুলো দেখো কতটা পারফেক্ট হয়েছে। শীত শেষ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আজকে আবারও আমার ছোট্ট হেসেলে চিতই পিঠা ভাজবো। আর এই তো আমি কিন্তু আমার ছোট্ট হেসেলে পিঠা ভাজতে চলে এসেছি। পিঠা ভাজার জন্য এখানে আমি ব্যাটারগুলো নিয়েছি চালের গুঁড়া দিয়ে। আর চিতই পিঠা কীভাবে ভাজে সেটা তো আমরা সবাই জানি। তারপরে ছোট্ট হেসেলে এই যে পিঠাগুলো ভাজছিলাম, কী যে ভালো লাগছিল। আমি কিন্তু বড় খোলায় কখনো চিতই পিঠা ভাজলে পারফেক্ট হয় না, কিন্তু আমার ছোট্ট হেসেলের পিঠাগুলো যে এতটা পারফেক্ট হবে আমি ভাবতেই পারি। আর চিতই পিঠা ভাজার সময় প্রথম পিঠাগুলো কিন্তু বেশি ভালো হয় না। আমার ছোট্ট হেসেলেও কিন্তু সেই একই অবস্থা। যে দেখো আমার পিঠা তোলার সময় আমার কি অবস্থা হচ্ছে, উফ কি যে তাপ লাগছিল হাতে, আর পিঠাগুলো দেখো উঠতেই চাচ্ছিল না। তারপরেও কিন্তু আমি কষ্ট করে পিঠাটা তুলে ফেলেছি। এরপরে আবারও তেল দিয়ে আমার খোলাটা একটু মুছে দিলাম। যাই হোক, পিঠা ভাজতে তো একটু কষ্ট হয়, আর চিতই পিঠা সবার হাতে হয় না। তারপরে পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি খোলায় তেল দিয়ে আবার কিন্তু পিঠা দিয়ে দিলাম। আর এই পিঠাগুলো কিন্তু আরও বেশি ভালো হয়েছিল। আর চিতই পিঠা প্রথমের দিকে ভালো না হলেও শেষের দিকে কিন্তু পিঠাগুলো ভালো হয়, তাই না? আর দেখো এটা কত সুন্দর পিঠা হয়েছে আর সহজভাবে উঠে গেল। আমি এভাবে করে কিন্তু প্রত্যেকটা পিঠা ভেজে নিয়েছি, অনেকগুলো পিঠা ভেজেছি। আর পিঠা ভাজার আগে আমি খোলায় তেল ব্রাশ করে দিয়েছি। এবারও কিন্তু আর একটা পিঠা দিয়ে দিলাম। এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা সুন্দর করে ভেজে নিয়েছি। আজকে চিতই পিঠা ভাজতে এসে যে আমার হাতে কতবার ছ্যাঁকা খেয়েছি সেটা হয়তো তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো না। আর দেখো আমার চুলার আঁচটা কত বেশি হয়, যখন বেশি হয় তখন একদম বেশি হয়, আর যখন কমে যায় তখন নিভে যায়। এটাই হচ্ছে সমস্যা। তারপরেও যখন পিঠাগুলো ভালো হচ্ছিল আমার দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এটা হচ্ছে লাস্টের পিঠা। লাস্টের পিঠাটা আরও বেশি ভালো হয়েছে আর খুব সহজে কিন্তু উঠে গেছে। আর এই যে তোমরাই দেখো পিঠাটা কত সহজে উঠে গেল। যাই হোক, এই তো আমার পিঠা ভাজা কিন্তু শেষ। সবগুলা পিঠা ভেজে নিলাম। পিঠাগুলো দেখে আমার যে কি ভালো লাগছিল, তোমরা বলো তো আমার পিঠাগুলো ভাজা কেমন হলো।